আর এই যে যুবকগুলো যাদেরকে দেখছেন, এই অশিক্ষিত 3 নম্বর শ্রেণীর ছাত্রগুলা কোন একটা বাড়ির পিছন দিকে গিয়ে কোন একটা গাছের নিকটে কোন একটা জায়গাতে ক্লাবে বসে রোজা অবস্থায় আসরের সময় ফ্রি ফায়ার খেলে। হ্যাঁ, ফ্রি ফায়ার খেলে না, এরা খেলে না। তো বলেন এর সিএমে কি হলো? এর সিএমে কি হলো? এই ছেলেদেরকে আমি নিজে দেখেছি। বাঁশতলাতে এদেরকে দেখলাম। বাঁশতলা বুঝেন না? বাঁশের গাছ বুঝেন তো? বাঁশের ঝাড়ের নিচে সেদিন দেখলাম যুবক, গত বছর তোমাকে, তুমি বাঁশের ঝাড় আশ্রয় সলাত আদায় করে ফ্রি ফায়ার খেলা শুরু করলে। জোহরের পর একটু কোরআন তেলাওয়াতের সুযোগ ছিল, তুমি তখনও গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করলে। আসরের পর কোরআন পড়ার একটু সুযোগ ছিল, তখন তুমি ফ্রি ফায়ার খেলা শুরু করলে। বলো যুবক, তুমি কিভাবে পরিত্রাণ পেতে পারো? তুমি এমনি সিয়াম পালন করেছো, তুমি রবকে খুশি করার জন্য করনি। তুমি মানুষকে, বর্দির লোককে, বর্দির জনগণকে দেখার জন্য সিয়াম পালন করেছো। তুমি মূলত আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করনি। যদি করতে, তাহলে তুমি এই নোংরা খেলা এবং গান বাজনা দেখতে পারতে না। আজকের পর থেকে এখানে তওবা করে উঠবো, আল্লাহ আমরা সিয়াম পালন করে যেন তাকওয়াশীল অবলম্বন করতে পারি, আমরা যেন ভদ্র নম্র মানুষ হতে পারি, এই তৌফিক দান করে সকলেই বলি আমিন। আজকে থেকে ওয়াদা করতে পারবো না? আজকের পর থেকে গানের মুখে লাথি মারতে পারবো না? আজকের পর থেকে ফ্রি ফায়ারের মুখে লাথি মারতে পারবো না? পারবো কি? পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলেই বলি আমিন।